3-4 হাজার লোক আছে এই জায়গার মধ্যে ইফতারি। এটা 707 বছর থেকে চলে আসছে। এটা ধনী গরিবের যে এক লেভেলে নিয়ে আসা একমাত্র অলি আল্লাহর দরবারই সম্ভব। গরিবের ব্যাপার সিলেটিদের জন্য। আমরা ময়মনসিং থেকে শান্তির জন্য প্রতি রমজান মাসে আসি ইফতার খাওয়ার জন্য। রমজানের সাঁঝ নামলে সিলেটের আকাশে ভেসে ওঠে এক ভিন্ন আবহ। কারো হাতে দামি ঘড়ি, কারো গায়ে পুরনো কাপড়, কিন্তু ইফতারের থালায় কোনো ভেদাভেদ নেই। এখানে আছে ধনী, আছে গরিব, পথের ফকির আছে, দূরদেশ থেকে আসা পর্যটকও আছে, কিন্তু আজানের মুহূর্তে সবার পরিচয় একটাই, রোজাদার। এখানে আপনি সব শ্রেণী, ধনী গরিব নির্বিশেষে সব রকমের মানুষ ইফতার এখানে করতেছে। ঢাকা, চিটাং, চট্টগ্রাম সব জায়গায় লোক কম আর বেশ আছে এখানে। আমাদের খুব ভালো লাগতেছে। ধনীরা আমাদের সাথে বইছে, আবার গরিবদের সাথে আমরা বইছি, আমাদের খুব ভালো লাগতেছে। আজ থেকে প্রায় 707 বছর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যে স্বপ্ন দেখেছিলেন, মনুষ্যত্ব ও ঈমানের সাথে সেই স্বপ্নকে আজও লালন করে যাচ্ছেন সিলেটবাসী। হযরত শাহজালাল মাজার শরীফ সিলেটের সেই পবিত্রতম স্থান, যেখানে প্রতিদিন রমজানে হাজার হাজার মানুষের হৃদয় এক হয়। এটা 707 বছর থেকে চলে আসছে। এটা আমরা মনে হয় প্রায় 25-26 বছর থেকে খেদমতে আছি। আমাদের যে লোক আছে, আমরা ভলেন্টিয়ার হিসাবে 50 জন লোক আছে। আমরা জ্বর বার থেকে শুরু হয়ে যায় আমাদের কার্যক্রম, যেটা প্রতিদিন আমরা 400-420 প্লেট তবরক করি আমরা এখানে। এই ঐতিহ্য অলি আল্লাহদের ঐতিহ্য থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে, ততদিন অলি আল্লাহদের এই ঐতিহ্য থাকবে, এটা চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আজান ধ্বনির আগেই শত শত মানুষ বসে পড়েন একসাথে। এখানে কারো পরিচয় নেই, কারো শ্রেণী নেই, কারো মধ্যে নেই কোনো উঁচু নিচু ভেদাভেদ। এটা শুধু ইফতার নয়, এটা 707 বছরের এক জীবন্ত ইতিহাস। এটা তো অবশ্যই সিলেটের ঐতিহ্য, এটা তো আমি বলা বাহুল্যই মনে করি। আর এই যে ইফতারের যে আয়োজনটা, এটা অব্যাহত থাকুক। এটা আসলে অনেক আনন্দের আর ঐতিহ্যের একটা বিষয়। এই মাজারে বরকতপূর্ণ হোক। প্রতিদিন প্রায় 500 থেকে 700 মানুষের ইফতার আর সেহরির আয়োজন করা হয় মাজার প্রাঙ্গণে। ধনী ব্যবসায়ী, দিনমজুর, পথের ফকির, মানসিক ভারসাম্যহীন মানুষ, দূর দূরান্ত থেকে আসা পর্যটক, সবাই এক কাতারে বসে একই খাবারে ইফতার করেন। কারো জন্য এটা সৌভাগ্য, আবার অনেকের কাছে এখানে ইফতার করা মানে অন্তরে এক অদ্ভুত শান্তি পাওয়া। মুরগের মাংস, চানার ডাল দিয়ে দিই। এক এক দিন এক এক মেনু থাকে। প্রতিদিন আমরা এভাবে 400 থেকে 420 জন মানুষ দরকার, অফিস থেকে এটা ইফতারের ব্যবস্থা করা হয়। এটা তো বাংলাদেশের জন্য একটা ঐতিহ্যই। শাহজালাল, শাহপরান হচ্ছে সিলেটের পুণ্যভূমি বলা হয় তাদের জন্যই মেনলি। সো এটা অবশ্যই একটা ঐতিহ্য এবং গৌরবের বিষয়, কারণ এটা হিস্টোরিক্যাল এবং একটা রিলিজিয়াস একটা প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। সো সেখান থেকে দেখলে অবশ্যই একটা ঐতিহ্যের ব্যাপার, গৌরবের ব্যাপার সিলেটিদের জন্য। আজানের মুহূর্তে যখন শত কণ্ঠে উচ্চারিত হয় দোয়া, তখন বোঝা যায় ইসলাম সত্যি শান্তির ধর্ম, সমতার ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। এখানে কার পাশে কে বসেছে তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সবাই একসাথে বসেছে। এটাই সিলেটের ইতিহাস, ঐতিহ্য আর আধ্যাত্মিক গৌরবের ধারাবাহিকতা। এই ভাইব্রেশনটা আলাদা, এটাকে বলে প্রকাশ করা যাবে না। ধনী গরিবের যে এক লেভেলে নিয়ে আসা একমাত্র অলি আল্লাহর দরবারই সম্ভব। এই দেশে ইসলাম কিন্তু এনেছে অলি আল্লাহরা। মসজিদ হইল মুসলমান হওয়ার পরে সে ইবাদত করবে, আর মুসলমান হওয়ার আগে খানকা যারা করেছেন, অলি আল্লাহরা এসেছেন, তারা মুসলমান বানিয়েছেন, বানানোর পরে মসজিদ হয়েছে, মসজিদে ইবাদত করেছেন, কিন্তু মুসলমান বানিয়েছেন আল্লাহর অলিরা। এই শাহজালাল বাবা 360 জন তার সঙ্গী সাথী নিয়ে এসেছেন। এই বাংলার আনাচে কোনাচে ছড়িয়ে ছিটিয়ে আছে 360 জন আউলিয়া। এই ইফতার আয়োজন প্রমাণ করে মানবতার টেবিলে সবাই সমান। 707 বছর আগে যে আলো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জ্বেলেছিলেন, আজও সেই আলো নিভে যায়নি। সিলেটের এই ইফতার আমাদের শেখায় ধর্ম মানুষকে আলাদা করে না, বরং একসাথে বসতে শেখায়। এটাই সিলেট, এটাই সিলেটিদের ঐতিহ্য, এটাই 707 বছরের মানবতার ইফতার। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।